হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ চ্যানেল। এইচডি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজ আমরা মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষায় কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনা করব, যেটা হচ্ছে বাংলা তোমাদের রচনার যেগুলো থাকে সে রচনার গুরুত্বপূর্ণ সাজেশন আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের রচনায় কিন্তু 10 নাম্বার থাকে। বাংলা পরীক্ষার রচনা 10 নাম্বার থাকে। 4টি বিকল্প থাকে। 4টি বিকল্পের মধ্যে যে কোনো একটি বিকল্প তোমাদের বেছে নিয়ে পছন্দ মতো একটা রচনা ভালো করে লিখতে হয়, 400 শব্দের মধ্যে মোটামুটি। ঠিক আছে, তো এই তোমাদের বাংলা 2026-এর প্যাটার্ন যে তোমাদের 10 নম্বর একটা রচনা থাকবে। তো সে রচনার বিভিন্ন প্রকারে পড়তে পারে তোমাদের জন্য। তোমরা কোনগুলি করবে? রচনা তো প্রচুর রয়েছে, প্রচুর। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে কোনগুলি করবে সেগুলো তোমাদের মনে প্রশ্ন জেগেছে। তাহলে সেই প্রশ্ন উত্তরেই আজকে আমাদের এই সাজেশন ক্লাস, মাধ্যমিক 2026 বাংলা রচনা সাজেশন। আজ আমরা এই ক্লাসে কতগুলো গুরুত্বপূর্ণ রচনা বলে দেবো, যেগুলো তোমাদের মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষাতে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেগুলো তোমাদের পড়বে পরীক্ষাতে। তো রচনা রয়েছে, রচনা সাজেশন রয়েছে। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই ক্লাসটি ভালো করে দেখবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এরকম গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তাদেরকে উপকৃত করবে। এবং আমাদের আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যে সাজেশনগুলো আমি তোমাদের দেবো সেগুলো তোমরা জানাবে কমেন্টে যে তোমাদের কোনগুলো রেডি হয়ে গেছিলো এবং কোনগুলো তোমাদের রেডি নেই। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে সাজেশন ক্লাস। তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, স্কিপ না করে। দেখো, প্রথম তোমাদের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা নিসর্গ বিষয়ক একটি রচনা, সেটা হলো বাংলার ঋতু বৈচিত্র্য। এটি তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটি রচনা হতে চলেছে মাধ্যমিক 2026 বাংলা পরীক্ষার জন্য। 2 নম্বরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলার উৎসব, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ, এটা তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ এছাড়াও পড়তে পারে পরিবেশ দূষণে ছাত্র সমাজের ভূমিকা, বা বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে তোমাদেরকে, তোমাদের কনফিউজ করার জন্য পর্ষদ কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। তো এই জন্য তোমাদেরকে কিন্তু রেডি থাকতে হবে, প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেককে আমরা যতগুলো আলোচনা বলবো সেগুলো আজকের থেকে, এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। 4 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, এটাও গুরুত্বপূর্ণ। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এগুলো বিভিন্ন টপিক থেকে আমরা দিচ্ছি, বিভিন্ন ভাগ থেকে আমরা দিচ্ছি, প্রত্যেক তোমরা কিন্তু ভালো করে রেডি করবে এগুলো। 6 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই প্রথম থেকে 6 এই 6টি যে আমরা সাজেশন তোমাদেরকে দিলাম, সেই 6টি হচ্ছে খুব 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলি থেকে ধরে নাও তোমাদের পরীক্ষায় একটা পড়ে গেছে, এগুলো এমন গুরুত্বপূর্ণ। তো এগুলো প্রত্যেকে তোমরা রেডি করবে। এছাড়াও ব্যাকআপ ইম্পর্টেন্ট হিসেবে, ব্যাকআপ ইম্পর্টেন্ট মানে যেগুলো এর মতনই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ওগুলো জাস্ট 1% বা 1 স্টার কম গুরুত্বপূর্ণ বলতে পারো। তো তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো ভালো করে রেডি করবে, যত ছোটা বললাম। এবং তারপর যে নেক্সটগুলো বলছি ব্যাকআপ ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, রচনা তোমরা যত প্র্যাকটিস করবে, নিজের থেকে লিখতে পারবে, তত তোমাদের উপকার হবে। প্রত্যেকে নিজের থেকে ভালো করে প্র্যাকটিস করে লেখার চেষ্টা করবে। চলে আসি ব্যাকআপ ইম্পর্টেন্সগুলোতে। ব্যাকআপ ইম্পর্টেন্সগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, দ্বিতীয় আমার জীবনের লক্ষ্য, তৃতীয় খেলাধুলার প্রয়োজনীয়তা, চতুর্থ একটি নদীর আত্মকথা, পঞ্চম একটি কলমের আত্মকথা। তো এই যে এতগুলি আমরা সাজেশন দিয়ে এলাম, সেগুলো তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে। এতগুলো মানে এতগুলো নয়, তোমরা যদি ভালো করে প্রথম সালে রেডি করো তাহলে হয়ে যাবে, এবং বাকিগুলো তোমরা যদি দেখে নাও অবশ্যই হয়ে যাবে। দেখো, রচনা রেডি করা মানে তোমাদেরকে একটা একটা লাইন ধরে মুখস্থ করতে হবে এমনটা নয়। তুমি যদি ভালো করে বিষয়বস্তু বুঝে যেতে পারো, তুমি অবশ্যই নিজের থেকে লিখতে পারবে রচনাটা। তাহলে তোমাদেরকে কিন্তু আমরা সাজেশন দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে সেটির উপর প্র্যাকটিস করতে শুরু করে দাও। ঠিক আছে, এবং যেটা প্রথমে বললাম যে আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলো না একদম। ঠিক আছে, এবং এই সাজেশন ভিডিওটি প্রত্যেককে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং কমেন্টে জানাও তোমাদের কোনগুলো রেডি ছিল, কোনগুলো রেডি থাকেনি। এবং এছাড়া একটু গুরুত্বপূর্ণ কথা সেটা বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে সাজেশন দিলাম, এই সাজেশন থেকে তোমাদের কোন রচনাটি রেডি আছে, কোনটি রেডি নেই, সেটা কমেন্টে জানাবে তোমরা। তার পাশাপাশি তোমাদের যদি রেডি না থাকে, তোমরা যদি কমেন্টে জানাও যে স্যার আমাদের, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বিজ্ঞান ও কুসংস্কার রেডি নেই, তোমরা কমেন্টে জানাতে পারলে স্যার আমাদের বিজ্ঞান ও কুসংস্কার রেডি নেই, বা স্যার আমাদের এই যে এখান থেকে ধরো খেলাধুলার প্রয়োজনীয়তা, এটা কিন্তু রেডি নেই। যদি আপনি প্লিজ একটু নোট আকারে আমাদেরকে ভালো করে ক্লাসে পড়িয়ে দেন তাহলে ভালো হয়। তো সে নিয়ে আমরা কিন্তু করতে পারি ভিডিও বা ক্লাস করতে পারি। তোমাদের যদি রিকোয়েস্ট থাকে, একজনকার করলে হবে না, প্রত্যেককে ভালো করে সংযত হয়ে রিকোয়েস্ট করতে হবে। বেশি শিক্ষার্থী হলেই আমরা কিন্তু ভালো করে তোমাদের জন্য পিডিএফ নোটস বানিয়ে তোমাদেরকে ক্লাস করে দেবো।
ঠিক আছে, তো এই ছিল আজকে রচনার ক্লাস। তোমরা প্রত্যেকে আশা করি দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত রচনাগুলি, এবং প্রত্যেকে রেডি করতে শুরু করে দাও। সেগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আমি দিলাম, এগুলো সবাই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রত্যেকে রেডি করবে। চলো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের চ্যানেল হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।